শিলিগুড়ি দুরামারি সেখানে চিকিৎসা পরিষেবা বেহাল, ঝুঁকছে প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের দুরমারি প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে বলা চলে শূন্য হয়েছে চিকিৎসকের সংখ্যা। বেহাল, গরিব মানুষের চিকিৎসার আস্তানা, অথচ স্বাস্থ্য দপ্তরের কোনো হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয়দের। একজন স্থানীয় বাসিন্দা সাফিকুল হক তিনি বলেছেন, চিকিৎসক নিয়মিত আসে না, সপ্তাহে দুদিন চিকিৎসক আসলেও সময় মতো পাওয়া যায় না। 24 কিলোমিটার পথ অতিক্রম করে ধূপগুড়ি যেতে হয়। দুরামারিতে চিকিৎসা পরিষেবা বেহাল, ঢুকছে প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র। জলপাইগুড়ি দুরামারি প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র, সেখানে বেহাল চিকিৎসা পরিষেবা, বেহাল গরিব মানুষের চিকিৎসা আস্থানা, অথচ স্বাস্থ্য দপ্তরের কোনো হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয়দের তরফ থেকে উঠে আসছে। জলপাইগুড়ি দুরমারি প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র বেহাল, চিকিৎসা পরিষেবা একেবারে সেখানে 24 কিলোমিটার দূর থেকে মানুষ যাতায়াত করে, কিন্তু সেখানে চিকিৎসার পরিস্থিতি দেখুন, দেখে মনে হচ্ছে জরা জীর্ণ, যেন একেবারে সেটা বহুদিনের পুরো বাড়ি দেখে মনে হচ্ছে, এমনই মনে হচ্ছে। রাজ্য হোমিওপ্যাথিক ডিসপেন্সারি বলে লেখা রয়েছে, সেখানে স্বাস্থ্য দপ্তরের কোনো হেলদোল নেই, এমনটাই দেখা যাচ্ছে। দুরামারির সেই স্বাস্থ্য কেন্দ্র জেলার বানারহাট ব্লকের দুরমারি, সেখানে প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র বলা চলে শূন্য হয়েছে চিকিৎসকের সংখ্যা। কখনো আসে কখনো নাই, ভালো মতো সুস্থ মানে যেগুলো আর কি এমার্জেন্সি কেস আমাদের এখানে সফলতা পায় না। অনেক সময় আমাদের ধূপগুড়ি যাইতে হয়, এখান থেকে কমসে কম 12-14 কিলোমিটার। আচ্ছা, চিকিৎসক আসে 11টার সময় আসে, কখনো একটু লেটও হয়, কখনো আগেই আসে। সপ্তাহে 2-3 দিন তো দেখি আমি, আর বাকি দিন তো আসে কি না অতটা গুরুত্ব দিই না। চিকিৎসা পরিষেবা চলে চলে মোটামুটি আর কি, কখনো ডাক্তার পাওয়া যায়, কখনো পাওয়া যায়। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, একেবারে স্বাস্থ্য ব্যবস্থা দেখে সত্যি কঙ্কালসার চিত্র উঠে আসছে, সেখানে দেখে মনে হচ্ছে পুরো বাড়ি। কি বলছেন কর্তৃপক্ষ? একদমই তাই। দেখো, জলপাইগুড়ি জেলার অন্তর্গত ধূপগুড়ি ব্লকের দুরামারি এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন যাবত এই বেহাল অবস্থা, যেটা স্থানীয়দের অভিযোগ যে এখানে সঠিকভাবে চিকিৎসকও পাওয়া যায় না। মাঝে মধ্যে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল থেকে পাঠানো হয়, তাকেও সবসময় পাওয়া যায় না। বর্তমানে সেখানে 2 জন নার্স রয়েছে এবং সব মিলিয়ে যে বেহাল ছবি উঠে এসছে ওই স্বাস্থ্যকেন্দ্রের, তাতে স্পষ্ট যে ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কতটা চিকিৎসা মিলে স্থানীয়দের। স্থানীয়রা বারবার বলছেন এই যাতে স্বাস্থ্যকেন্দ্রকে অবিলম্বে যাতে তৈরি করা হয় নতুন করে এবং এই মেরামত করে যাতে মানুষের পরিষেবা দেওয়া হয় সেই দাবি তুলছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার, সেখানে যে কোয়ার্টারগুলি রয়েছে সেই কোয়ার্টারগুলিরও বেহাল অবস্থা। স্থানীয়রা বিষয়টি নিয়ে বারবার জনপ্রতিনিধি প্রশাসনিক মহলে জানিয়েও কোনো লাভ হয়নি। ফলে স্থানীয়রা এখন বর্তমান তাদের স্বাস্থ্য পরিষেবা পেতে যেতে হচ্ছে ধূপগুড়ি, যেটা প্রায় 24 কিলোমিটার দূরে, এবং ওই এলাকার প্রত্যন্ত মানুষের যে কোনো সময় বিপদ হলে ধূপগুড়ি যেতে হচ্ছে। এবং তাই স্থানীয়রা চাইছেন যাতে দুরামারি ওই যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে তা নতুন করে তৈরি করা হোক, মেরামত করা, এবং সেখানে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা যাতে দেওয়া হয় সেই দাবি তুলছেন। একেবারে অনেক ধন্যবাদ জয়দীপ, এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। এবং চিকিৎসা পরিষেবা একেবারে দেখতে পাচ্ছেন রাজ্যের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে আবারও কিন্তু সেই বেহাল চিত্র উঠে আসছে। জলপাইগুড়ি দুরামারি থেকে বেহাল চিকিৎসা পরিষেবা ঢুকছে প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র।